মহাসমারোহে হলো শিলিগুড়ি বণিকবাড়ির 25তম গন্ধেশ্বরী পুজো। গন্ধেশ্বরী দুর্গারই একটি অংশবিশেষ। দুর্গা ও গন্ধেশ্বরী উভয় সিংহ বাহিনী এবং অসুর মর্দিনী। গন্ধবণিক সম্প্রদায়ের ব্যবসায়ীরা এই দিন তাদের হিসেব খাতা এবং ওজন পরিমাপের যন্ত্র দেবীর সামনে সাজিয়ে রাখেন। গন্ধেশ্বরীর আশীর্বাদ নিয়েই গোটা বছরের ব্যবসার সমৃদ্ধি কামনা করা হয় এই দিনে। ধনপতি সওদাগর, শ্রীমন্ত সওদাগর, চাঁদ সওদাগরের সময় থেকে বাণিজ্যে যশ খ্যাতি অর্জন করেছে এই গন্ধবণিক সম্প্রদায়। গন্ধেশ্বরী দেবী আদ্যাশক্তি দুর্গারই অন্যরূপ। গন্ধেশ্বরীর রূপ অনেকটা জগদ্ধাত্রী রূপের মতোই। তার হাতে ও চক্র, শঙ্খ, ধনুর্বাণ শোভা পায়। ঠিক তেমনি শিলিগুড়ি হাকিমপাড়ার 25 বছর ধরে পূজিত হয়ে আসছেন মা গন্ধেশ্বরী। তাই বৃহস্পতিবারও রীতি মেনে সকাল থেকেই বণিকবাড়িতে চলে মায়ের পুজো। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এদিন পুজো দিতে। পাশাপাশি ছিল বিশেষ ভোগের আয়োজন। মূলত প্রাচীনকালে বণিকেরা ময়ূরপঙ্খী ভাসিয়ে চলতেন বাণিজ্যে। পথে যেমন ঝড়, বৃষ্টি, বন্যা ইত্যাদির আশঙ্কা ছিল, তেমনি ডাকাত, বন্য জীবজন্তুর ভয়ও ছিল। এই সবের থেকে গন্ধেশ্বরী তাদেরকে রক্ষা করবেন, এই বিশ্বাস থেকেই শুরু হয় গন্ধেশ্বরী পুজো। আর সেই রীতিকে মেনেই চলছে শিলিগুড়ির বণিকবাড়ির এই পুজো। আমাদের পৈতৃক পুজো, মানে অনেক বছর পুরনো এই পুজো। এই বছর আমাদের এটা 25 বছর। আমাদের আসামের বাড়িতেও এই পুজো প্রতিনিয়ত এই বুদ্ধ পূর্ণিমার দিনই হয়ে থাকে। এটা হলো দুর্গাপুজোর মতনই আমাদের। এবার এই পুজোর পুরো পরিচালনা থাকে আমাদের কাকিমা মৌসুমী বণিক। আর পুজোর পুরো দায়িত্ব, যে নিয়ম কানুন যা রয়েছে, তা আমার এই দেওর সমিত বণিক করে থাকে। আচ্ছা, এই যে বণিকবাড়ির পুজো প্রত্যেক বছর হচ্ছে, 25 বছর ধরে হচ্ছে, কি মাহাত্ম্য রয়েছে এই পুজো, গন্ধেশ্বরী পুজো? এই পুজোর মাহাত্ম্য হলো বেসিক্যালি এটা হলো বাণিজ্য পুজো, মানে বাণিজ্যের দেবী বলে আমরা মানি। আর এরা মূলত বণিকরা এই পুজোটা করে থাকে, গন্ধ বণিকরা এই পুজো করে থাকে। প্রত্যেক বছর এই তিথিতেই হয়? হ্যাঁ, প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার দিন এই তিথিতেই এই পুজোটা করে থাকে।